আসসালামু আলাইকুম। ধরুন আপনার অফিসের বস কিংবা ইউনিভার্সিটির শিক্ষক আপনাকে এইরকম কিছু শেপ, স্মার্ট আর্ট এবং গ্রাফিক্যাল চার্ট দেখিয়ে বলল, তোমার পরবর্তী ফাইলে কিন্তু বিশ্লেষণ করার ক্ষেত্রে এইরকম কিছুর ব্যবহার চাই। তখন আপনি ভয় পেয়ে গেলেন, আরে ভাই আমি তো এগুলো জানি না। ওয়েট, না জানার কোনো দরকারই নেই, কেননা এই ভিডিও দেখার পরে আপনিও এইগুলো তৈরি করতে পারবেন। এক্স্যাক্টলি মাইক্রোসফট ওয়ার্ডের আজকের এই নবম পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন সেকশনের মাধ্যমে আপনি কিভাবে এইরকম খুব দুর্দান্ত রকমের গ্রাফিক্যাল চার্ট, স্মার্ট আর্ট এবং শেপ তৈরি করে আপনার যে কোনো ডকুমেন্টকে খুব দুর্দান্ত একটা ভিউ এবং প্রোডাক্টিভ লুক দিতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটারের স্ক্রিনে এবং আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বিগত পর্বগুলোতে কিন্তু হোম সেকশনটাকে কভার করেছি এবং ইনসার্ট ট্যাবের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, টেবিল এই সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যদি আপনারা সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? সো আজকে আমরা আলোচনা করব এই ইলাস্ট্রেশন সেকশন নিয়ে। এই ইলাস্ট্রেশন সেকশনের মাধ্যমে আপনি কিন্তু অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইলের সাথে, ঠিক আছে? সো এইখানে আপনি যদি কোনো পিকচার ইনসার্ট করতে চান প্রথমত, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা পিকচারে ক্লিক করব। ক্লিক করে আমরা ধরে নিচ্ছি যে এই পিকচারটা আমরা এখানে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ইনসার্টে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। এবং পিকচার ইনসার্ট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের শেপের ডিজাইন দেওয়া আছে। এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে ফরম্যাটের এই সেকশনটাতে আসার পরে দেখব, বাট একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটাতে আপনি সিলেক্ট করার পরে জাস্ট এই ছবিটাকে যদি আপনি অন্য কোনো শেপ দিতে চান, যেমন এটা আমি গোল করতে চাই, এরকম গোল হয়ে যাবে। সো এভাবে আপনি কিন্তু শেপ চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? সো আমাদের আজকের টপিক হচ্ছে ভিন্ন। আমি জাস্ট আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ফরম্যাট নিয়ে ইনশাআল্লাহ নেক্সট পর্বে আমরা আলোচনা করব। সো এখান থেকে ইনসার্ট সেকশনে এসে আমরা কিন্তু ইলাস্ট্রেশন সেকশন থেকে আসলে ছবি মানে পিকচার ইনসার্ট করতে পারবো। সো এরপরে অনলাইন পিকচার্স, আপনি চাইলে এখান থেকে অনলাইন পিকচারও নিতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডের বা বিং ইমেজ সার্চ থেকে এসে যদি কোনো অনলাইন পিকচার আপনি এখানে ইনসার্ট করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন সার্চ করে। এরপরে দেখতে পাচ্ছেন শেপ। তো এখানে আপনি কিন্তু অনেকগুলো বাই ডিফল্ট শেপ পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আছে ইলেকট্রিসিটি, ঠিক আছে? সো শেপের নামও এখানে দেওয়া আছে লাইটেনিং বোল্ট, ঠিক আছে? এটা যদি আমরা নিয়ে এরকম দিলে আপনারা দেখতে পাচ্ছেন লাইটেনিং বোল্ট হয়ে গেছে। সো এখানে আমরা যদি লিখে দিই লাইটেনিং বোল্ট, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা লিখে দিয়েছি লাইটনিং বোল্ট। তো এইভাবে আমরা কিন্তু আসলে একটা শেপ নিতে পারি এবং এখান থেকে এসে আপনি অন্যান্য আরও যত ধরনের শেপ আছে সেগুলো আপনি নিতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে এই শেপটাকে নিই, এই শেপটাকে এভাবে নিলাম, নিয়ে আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান তাহলে এটাতে ডাবল ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার চলে আসবে। আপনার যেই কালারটা পছন্দ আপনি কিন্তু সেই কালারটা নিয়ে কাজ করতে পারবেন। সো আমরা এই কালারটা দিলাম এবং এই শেপের মধ্যে যদি আপনি কোনো লেখা অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে এইভাবে আমরা অ্যাড টেক্সটে চলে যাব এবং এখানে লিখে দিব, এই যে এইটুকু আমরা লিখে দিলাম। এটাকে একটু বোল্ড করে দিলাম। বড় করতে চাইলে আমরা আগের মতোই এখান থেকে এসে যতটুকু ফন্ট আপনার দরকার ততটুকু নিয়ে বড় করে দিবেন। সো এইভাবে আপনি কিন্তু এখান থেকে ইনসার্ট সেকশনের ইলাস্ট্রেশন আইকন থেকে শেপ নিতে পারবেন। বিভিন্ন ধরনের শেপ আছে, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাব। আরও অ্যাডভান্স লেভেলে যেতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট আর্ট নামে একটা আইকন পাচ্ছি, ঠিক আছে? আমরা একটু নিচের দিকে চলে আসি। স্মার্ট আর্ট নামের এই আইকনে আসার পরে আপনারা এখানে স্মার্ট আর্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের শেপ কিন্তু এখানে বাই ডিফল্ট ডিজাইন করা আছে। আপনার কাজটার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেটা আপনি নিয়ে নেবেন। যেমন আমরা যদি এই শেপটাকে এখান থেকে নেই, ঠিক আছে? ধরে নিচ্ছি এই শেপটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, এইটা, ঠিক আছে? এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিলে দেখতে পাচ্ছেন এখানে শেপ তৈরি হয়ে গেছে। সো এটাকে আপনি আবার এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কিন্তু ডিজাইনও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনার একদম মন মতো আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি আরও অন্যান্য শেপও নিতে পারবেন। বিভিন্ন ধরনের শেপ এখানে আছে। এখানে এসে আপনি যদি অন্য শেপ নিতে চান সেটাও নিতে পারেন, ঠিক আছে? যেমন আমরা এটা দিলাম। এটা দিয়ে যদি আমরা এখানে লিখি যে টেক আনলিমিটেড, ঠিক আছে?
তো এইভাবে আপনি আসলে বিভিন্ন ধরনের শেপ কিন্তু তৈরি করতে পারবেন। একইভাবে আপনি কিন্তু এই ইনসার্ট সেকশনের স্মার্ট শেপে এসে বিভিন্ন ধরনের শেপ আপনি এখানে পাবেন, 1-2 রকমের না। ম্যাট্রিক্স পাবেন, পিরামিড সিস্টেম পাবেন, তারপর রিলেশনশিপ পাবেন, ঠিক আছে। যেমন আমরা যদি এইটাকে নিই এখান থেকে, যেমন আমরা যদি এটা নিই, ওকে, এটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে প্রথমে সাইফুর রহমান আজিম আমি দিব, দেন এখানে দিব টেক আনলিমিটেড, এখানে দিলাম ক্রিয়েটর ফ্যাক্ট, এখানে দিলাম বাংলাদেশি ক্রিয়েটর, মানে যার যেটা কাজ করার ক্ষেত্রে প্রয়োজন। এবং এগুলোর কালারও এবং শেপ ডিজাইন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা এটা দিলাম, ঠিক আছে। সো এইভাবে চেঞ্জ করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের কালার শেপ এখানে নিতে পারবেন, যেই শেপটা আপনার পছন্দ সেই শেপ আপনি কিন্তু নিতে পারেন, ঠিক আছে, খুবই ইজিলি। সো এইভাবে আপনি আসলে ইনসার্ট সেকশন থেকে স্মার্ট আর্ট তৈরি করতে পারবেন। এখন আমরা চলে যাব আসলে গ্রাফিক্স কিভাবে তৈরি করবেন। এখান থেকে যদি আমরা চার্টে আসি, চার্টে এসে আপনারা দেখতে পাচ্ছেন কলাম আছে, লাইন আছে, তারপরে পাই আছে। যেমন আমরা পাইটাই যদি ইউজ করি, এখানে সারফেস আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে ইউজ করবেন। সো আমরা যদি পাই চার্টে আসি, পাই চার্টে এসে এখানে পাই চার্টটা অ্যাড করলাম। পাই চার্টটা অ্যাড করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট কোয়ার্টার এখানে সেল 8.2। সো এখানে ফার্স্ট কোয়ার্টার, এখানে কোন কালারটা কোন কোয়ার্টারের সেটা কিন্তু নিচে আপনাকে দেখাচ্ছে লিজেন্ড দিয়ে। সো এখানে লিজেন্ডটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারটা হচ্ছে এইটা। তো এই ফার্স্ট কোয়ার্টারটাকে আমরা যদি 8.5 না দিয়ে 8.2 না দিয়ে 5.2 দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কমে গেছে, ঠিক আছে, এটা কমে গেছে এবং এটা বেড়ে গেছে। সো আমরা চাচ্ছি যে এখানে ফোর্থ যে কোয়ার্টারটা আছে, এই ফোর্থ কোয়ার্টারটাকে আমরা অন্য কোনো কিছু দিব, ঠিক আছে। এখানে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, যেমন সেলসের জায়গায় আমরা দিচ্ছি টেক আনলিমিটেড, এবং এখানে কোয়ার্টারের জায়গায় যদি আপনি অন্য কিছু দিতে চান সেটাও কিন্তু অ্যাড করতে পারবেন অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। আমরা ফার্স্ট কোয়ার্টারের জায়গায় দিলাম টেক আনলিমিটেড, মানে টেক আনলিমিটেডে হচ্ছে আমার এত, সাইফুর রহমান আজিমে এসআরএতে কত, এসআরএতে আমরা ধরে নিচ্ছি যে 4.2, ঠিক আছে। এসআর আজিম এবং টেক আনলিমিটেডে বেশি, আর বাকি যেইগুলো আছে সেগুলোতে কম। সো এভাবে আপনি পার্সেন্টেজ অ্যাড করে করে কিন্তু আপনার একটা পাই চার্ট আপনি তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। এবং পাই চার্ট তৈরি করার ক্ষেত্রেও আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কালারের সেকশন পেয়ে যাবেন, এখান থেকে ড্রপ অ্যান্ড শ্যাডো ইউজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার আছে এখানে। ডিজাইনে এসে আপনি বিভিন্ন ধরনের সেকশন বা সিস্টেমে আপনি এটাকে ইউজ করতে পারবেন, যেটা আপনার পছন্দ। আপনি চাইলে এই ডিজাইনটাও দিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি আসলে আপনার একটা পাই চার্ট ডিজাইন করে নিতে পারেন। আর ইনসার্ট সেকশন থেকে এসে এই চার্ট অপশনে এসে আপনি আরও অন্যান্য সেকশনও পেয়ে যাবেন, যেই সেকশনটা আপনার পছন্দ হয় সেই সেকশনটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এরপরে আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে স্ক্রিন ক্লিপিংয়ে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা টান দিলাম, একটা স্ক্রিনশট উঠে নিয়ে আসলাম। এরপরে আবার যদি আমরা আরেকটা স্ক্রিনশটে যাই, এখান থেকে ইনসার্টে এসে যতটুকু আপনি নেবেন ততটুকু এখানে যাবে। যেমন আমরা এইটুকু নিচ্ছি, এইটুকু নিলে দেখতে পাচ্ছেন এইটুকু স্ক্রিনশট হয়ে গেছে। অনেক সময় আমাদের কিন্তু এই ধরনের স্ক্রিনশট নিয়ে আসলে ফাইলে ইউজ করা প্রয়োজন পড়ে, সেজন্য আমি আপনাদেরকে আসলে এটা দেখালাম। সো আমাদের আজকের ভিডিওতে আমরা ইলাস্ট্রেশন সেকশনের সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কোনটা কীভাবে ব্যবহার করবেন। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমি অ্যাপস, মিডিয়া, লিঙ্কস এবং কমেন্ট সেকশন এই বিষয়গুলো নিয়ে একে একে আমি পর্যালোচনা করব ধারাবাহিকভাবে। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।